আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায় গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য দুদিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি sankalpo.bjp2026@bjpbengal.org। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক, আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ, আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোনো জীবিকার জন্য অপেক্ষা করছেন, চাকরি খুঁজছেন, তারা। আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে, একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত। আমরা মানুষের কাছে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে, যার যা কিছু বলার আছে, যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে। কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, ওড়িশা আছে, ঝাড়খণ্ড আছে, পাশে বিহার আছে, আমাদের বন্দর আছে, আমাদের নদী আছে। এবং এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট আপনারা দেখেছেন, একটা গ্রোথ ওরিয়েন্টেড ভিশনারি বাজেট, যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, যে বাজেটে নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যে বাজেটে যদি এখানকার রাজ্য সরকার শুধুমাত্র পপুলিজমের রাস্তায় না হেঁটে, কেন্দ্র বিরোধিতার রাস্তায় না হেঁটে, গত 15 বছর যাবৎ কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় না হেঁটে একটা সমন্বয় জায়গায় থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে উপকৃত হতো। 13টে এ ধরনের প্রকল্প আছে, জনহিতকর প্রকল্প, যা থেকে শুধুমাত্র বিরোধিতা করবার জন্য, শুধু মোদি বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা করবার জন্য এই প্রজেক্টগুলোকে বাস্তবে কার্যকর করা হলো না। এবং এই প্রজেক্টের কারণে আজকে সে বিশ্বকর্মা যোজনাই হোক, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, ই শ্রমিক থেকে শুরু করে, প্রত্যেক দরিদ্র মানুষ এখানে বঞ্চিত হয়েছেন। তাই আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে তাদের মতামত এখানে জানান। এই মতামত জানানোর পর থেকে 18 তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি আজকে থেকে। 10,000 চিঠি, আর 10,000 চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, বিভিন্ন মানুষকে, আমরা সমাজের বিভিন্ন ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা 10,000 চিঠি লিখে পাঠাচ্ছি।
তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান। এরপর থেকে এ নিয়ে কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষেই আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব। আমরা আবার বলছি, অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো, পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না, পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না, নির্বাচিত হয়ে যাওয়ার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার, সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই, বা সরকারের কি মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপনদাও কিছু বলতে পারবেন না, কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায়, এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান আজকে থেকে শুরু হচ্ছে। আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে, 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায় গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য, বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে।